يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আজ 17 রমাদান, ইয়াউমুল ফুরকান, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য নির্ধারণের দিন। যেদিন মাত্র 313 জন সাহাবী নিয়ে কাফেরদের বিশাল 1000 সশস্ত্র সৈন্যবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর কাছে ফরিয়াদ তুলে কথা বলেছিলেন, আল্লাহুম্মা আনজিজ লিমা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি আবাদা। তিনি বলেছেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন তা আজকে পূর্ণ করুন। এই যে ছোট্ট একটা বাহিনী, যাকে আমি এই দীর্ঘ 15 বছর জুড়ে তৈরি করেছি আপনার ইবাদতের জন্যে, তারা যদি আজকের এই ময়দানে এই অসম যুদ্ধে পরাজিত হয়, তাহলে আপনার ইবাদত পৃথিবীতে কে করবে জানি না। এবং আল্লাহ সে ফরিয়াদে সাড়া দিয়ে বললেন, তিনি ফেরেশতা 1000, 1000, 3000, 5000 ফেরেশতা পাঠিয়ে তিনি আপনাকে যুদ্ধের ময়দানে সাহায্য করবেন। এবং আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনে প্রচারিত আপনাদের সকলের প্রিয়, বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে ঐতিহ্যবাহী কোরআনের রিয়েলিটি শো হিফজুল কোরআন প্রতিযোগিতার আসর গ্রেট ওয়াল সেরামিক্স পবিত্র কোরআনের আলো, পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা আজকে তেলাওয়াত উপভোগ করব এবং আজকের এই পর্বে প্রতিযোগীরা প্রচণ্ড কঠিন এবং তীব্র প্রতিযোগিতামূলক এক পরীক্ষায় আজকে তারা অংশগ্রহণ করবে। প্রিয় দর্শক, চলুন দেখে নিই আজকের পর্বে কোন বন্ধুরা তেলাওয়াত করছে। আল্লাহ 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 আল্লাহ। এই বন্ধুদের তেলাওয়াত মূল্যায়নের জন্য আমাদের বিচারিক প্যানেলে যে সকল বিজ্ঞ বিচারক মণ্ডলী রয়েছেন এবং তাদের তেলাওয়াতকৃত আয়াতগুলো তাফসীর করার জন্য যে বিজ্ঞ মুফাসসির রয়েছেন, চলুন এবার তাদের সাথে পরিচিত হই। আল্লাহ 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 আল্লাহ। আমরা এবার তেলাওয়াত উপভোগ করব। আর চতুর্থ রাউন্ডের নিয়ম অনুসারে তারা স্টেজে আসার পর সম্মানিত বিচারকগণ তাদেরকে কোরআনুল কারীমের সমগ্র কোরআনের সবচেয়ে কঠিন কোন একটা জায়গা থেকে তেলাওয়াত করে যেতে বলবেন, লম্বা তেলাওয়াত। দর্শক, আজকের প্রথম প্রতিযোগী গোপালগঞ্জ থেকে আগত ঢাকার মারকাজু ফাজিল কোরআনের ছাত্র হাফেজ সালমান আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ক্বালা ইন্নী আব্দুল্লাহি আতানিয়াল কিতাবা وجعلني نبيا. ওয়া জাআলানি নাবিয়্যা। তোমার জন্য ওয়া জাআলানি হাফিজা, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন এবং কিতাবের হাফেজ বানিয়েছেন, তাই না? তোমার জন্য এটা প্রয়োজন ইনশাআল্লাহ। আজকে তো তেলাওয়াত শুনবো, তাই না? ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم
لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم براءة من الله ورسوله إلى الذين عاهدتم من المشركين فسيحوا في الأرض 4 أشهر واعلموا أنكم غير معجز الله وأن الله مخزي الكافرين وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم حسبك. صدق الله العظيم. السلام عليكم. وعليكم السلام. عليكم السلام. ما شاء الله. আল্লাহ بارك الله في حياتك. ما شاء الله. কি অপূর্ব অসাধারণ। তুমি প্রশান্ত চিত্তে, আল্লাহ পিনপত নীরবতা। ও যখন পড়ছিল আমার মনে হয় যে সমস্ত কিছু থমকে দাঁড়িয়েছিল তেলাওয়াত শোনার জন্য। রেওয়ায়েতে পাওয়া যায় যে দাউদ আলাইহিস সালাম যখন তেলাওয়াত করতেন তো পাখিরা
দাঁড়িয়ে যেত। ওয়াত-তায়রু সাফাত কুল্লুন লাহু আওয়াব, কোরআনে এই কথা বলা। জি, তারপরে মাছ সমুদ্র থেকে উঠে আসতো তার জি। তেলাওয়াত শোনার জন্য। তোমার তেলাওয়াত শুনে এরকম মনে হচ্ছিল যে সবকিছু দাঁড়িয়ে গেছে তোমার তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ, তুমি কি পরিকল্পনা করেছো হেফজ শেষ করার পরে কি পড়বে? কি বড় একজন আলেম হোক। বড় একজন আলেম হবে, আল্লাহ তোমাকে কবুল করে নিক, জাতিকে আলোকিত করবে, এই প্রত্যয় যেন তোমার মধ্যে থাকে। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইয়া, আমরা একটু বিচারিক ম্যানেলে যাচ্ছি। তিলাওয়া আতিরা মুতকানা মুহকামা, যে তেলাওয়াতের জন্য এইসব বিশেষণগুলো যোগ করা যায়, এত যে দক্ষতার সাথে এবং সাহসিকতার সাথে তেলাওয়াত করতেছে, ও সহ আরও যারা আছে সবাই একই। ঠিক। তো এটা এর পিছনে আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং আপনারা যে দেশীয় প্রতিযোগিতাগুলো শুরু করেছেন, যার কারণে ডেভেলপ হচ্ছে, এবং এর স্বভাবগুলো আপনারা প্রথমেই পাবেন। আল্লাহ, আল ফজলুল মুক্তাদি বলো সাবাক আল মুক্তাদি বলে যে যারা শুরু করেছেন তারা বেশি স্বভাব পায়, যদিও পরবর্তী যারা আসে তারা এর থেকে যদি বেশি কৃতিত্বও দেখায়। তা আপনারা তো তার ভাগিদার হয়ে গেছেন, মাশাআল্লাহ। আপনাদেরকেও কবুল করুন, আপনাদেরকে যারা সহযোগিতা করতেছেন তাদেরকেও কবুল করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। শেখ নেসার আহমদ আন-নাসিরি। অসাধারণ তেলাওয়াত শুনতে মন চাচ্ছিল। হাসবুক বলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছে তখন চাচ্ছিলাম যে আরেকটু যদি পড়তো ঠিক। ইফতারে এই পূর্ব মুহূর্তে। মাশাআল্লাহ, তুমি শেষ পর্যন্ত যাও, আমরা দোয়া করি। তবে তোমার জন্য একটা ছোট্ট মুলাহাজা, ইল্লা তাফআলুহু, এরপরে হলো তাকুম ফিল আরদ, শব্দটা কিন্তু ইল্লা তাফআলুহু। কেউ যদি পড়ে ইল্লা তাফআলুহু তাকুম ফিল আরদি, হা চলে যা তায়ের সাথে। তার সাথে, এগুলি কিন্তু আরো বেশি খুব ভালো করে ধরে, এগুলি খেয়াল করতে হবে ভবিষ্যতে ভালো করার জন্য। অনেক দূরে এগিয়ে যা, দোয়া রইল। আল্লাহুম্মা আমিন। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনবো। মাশাআল্লাহ, অনেক সুন্দরভাবে সে তেলাওয়াত করে আমাদেরকে সূরা আনফালের শুনিয়েছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বড় আকারে 3টি বার্তা দিয়েছেন। একটি হলো মুনাফিকরা যুগে যুগে মুসলমানদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, করবে, আর এটা অবাক হওয়ার কিছু নেই। তারা আল্লাহর সাথেই বেঈমানি করেছে। তারা মুখে একটি বলে এবং অন্তরে অন্যটি লালন করে। এরপর মুমিনদের মধ্যে যারা আল্লাহর পথে হিজরত করেন এবং জেহাদে অবতীর্ণ হন, আল্লাহর পথে যারা হিজরত করেছে তাদেরকে আশ্রয় দেয় এবং সাহায্য করে, তারা প্রকৃত মুমিন বলে এখানে আল্লাহ পরিচিহ্নিত করেছেন। এরপর এই সূরা তাওবার শুরুর দিকে আল্লাহ তাআলা একটি ঘোষণা জানিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে অনেক অনেক দূরে। তো যারা শিরক করবে তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক নেই। এই সতর্কবাণী আমরা যেন মনে রাখি, আমাদের জীবন এবং ইবাদতকে সেভাবে আমরা পরিশীলিত করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। ভাইয়া, তোমাকে একটা গল্প বলি এবং এটা দর্শকদের জন্যও। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি যখন সূরাতুল বাকারা অথবা আয়াতুল কুরসি তেলাওয়াত করছিলেন, তার ঘোড়াটি ছিল তার কাছে এবং তার ছেলে আব্দুল্লাহ তিনিও শোয়া ছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি দেখলেন যে তার ঘোড়া প্রচণ্ড লাফালাফি করছে। তিনি তেলাওয়াত বন্ধ করে দিলে আবার ঘোড়া লাফানো শেষ। আবার এমনভাবে তেলাওয়াত করলে আবার এমনভাবে লাফাচ্ছে যে তার ছেলের গায়ের উপরে সে পড়বে। তিনি ভাবলেন যে হচ্ছে কি। তিনি একটু বাইর হয়ে দেখলেন যে পুরো আকাশ এরকম জল জল করছে, মরিচা বাতির মতো, যেন লাইট জ্বলছে। এর মধ্যে ফজরের সময় হয়ে গেছে, আজান দিয়েছেন। তিনি মসজিদে গেলেন, রাসূল সাল্লাল্লাহু বললেন, রাসূল সাল্লাল্লাহু বললেন, আহা, তুমি যদি ফজর পর্যন্ত তেলাওয়াত করতে তাইলে একটা অন্য জিনিস দেখতে পেতে। কি? তোমার তেলাওয়াতের মাধুর্যে ফেরেশতারা নেমে এসেছিল, এটা সহিহ বুখারী হাদিস, নেমে এসেছিল তোমার তেলাওয়াত শোনার জন্য। তোমার তেলাওয়াত এত চমৎকার ছিল। যদি তুমি তেলাওয়াত অব্যাহত রাখতে তাহলে লোকেরা ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারা দেখতো ফেরেশতা এরকম ঝাঁক ধরে আছে। তেলাওয়াত মন থেকে করলে এরকমই হয়, সবার মন স্পর্শ করে। আমরা দর্শকদেরকে বলবো যে আমরা কি এরকমভাবে তেলাওয়াত করতে পারি কিনা। এবং যখন আপনি বিপদে পড়বেন তখন মুশরে না পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বদরের প্রান্তরে বলেছেন না, হে আল্লাহ, তুমি আমাকে যে ওয়াদা দিয়েছো সেটা পূর্ণ করো। আল্লাহকে আপনি বলুন কেঁদে, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি মজলুমদেরকে সাহায্য করার ওয়াদা করেছো, সেটা তুমি পূর্ণ করো। তাইলে দেখবেন অন্তর প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। অসাধারণ তেলাওয়াত ছিল, এভাবেই তেলাওয়াত করে যেতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা তেলাওয়াত শুনছিলাম। এই চমৎকার আসরটি আপনার সামনে প্রেজেন্ট করার জন্য আমাদেরকে যে সকল ব্যক্তি প্রতিষ্ঠান সাহায্য করেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের এবারের প্রতিযোগিতা টাইটেল স্পন্সর করেছে গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ, আর পাওয়ার্ড বাই স্পন্সর করেছে গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। সহযোগী স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। সকল প্রতিযোগীদের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর কো স্পন্সর করেছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক
এবং লিঙ্ক3 টেকনোলজিস। প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বন্ধুদের জন্য থাকবে এবং প্রথম স্থান অর্জনকারী বন্ধুর ওস্তাদের জন্য থাকবে ওমরা করার সুযোগ, এবং সেটি প্রোভাইড করবে আসুন্নাহ ট্রাভেলস। আরও 3 জন প্রতিযোগী তেলাওয়াত বাকি রইল। তেলাওয়াত মানে হচ্ছে কোরআনের নূর, কোরআনের সুর, কোরআনের আলো এবং কোরআনের আহ্বান। সে আহ্বান আমরা শুনবো একটু বিরতি থেকে ফিরে এসে। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল এএসি ব্লকস। আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আসুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত। মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আসুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কিনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। আইএসও সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকে। Jaru Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World-famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু, স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল
antibacterial coating নিশ্চিত করে বেস্ট হাইজিন ইজি ক্লিন টেকনোলজি এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরম্যান্স জীবনকে করে এফর্টলেস Koto, art of innovation. Allah 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআনের আলোয়। আমরা আজকে দ্বিতীয় যে প্রতিযোগীকে আপনার সামনে এবার স্টেজে আমন্ত্রণ জানাবো, তিনি নেত্রকোনার জামারুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান ফার্সি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফার্সি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি যে এত শক্ত করে মজবুতভাবে কোরআন হিফজ করেছেন, তার সিক্রেটটা কি, মানে রহস্য কি, একটু আমাদেরকে বলবেন? এর পিছনে অনেক ত্যাগ আছে। অনেক ত্যাগ আছে না? কার কার ত্যাগ আছে? আমার উস্তাদদের আর আমারও ত্যাগ আছে। তোমারও ত্যাগ আছে না? একটু বলো তো, আমাদের লোক যে একটু শুনুক, দর্শকরা একটু শুনুক। 7 থেকে 8 মাস একটা না মাদ্রাসায় বাড়িতে না যায় থাকছি। তাই নাকি? বলো কি ভাই? আল্লাহু আকবার। 7 থেকে 8 মাস বাড়িতে যাও না? না জি। সুবহানাল্লাহ। ইসলামের যুগে মনীষীরা এইভাবেই তৈরি হয়েছে। তোমার জন্য অনেক দোয়া, তুমি একটা বড় অনুপ্রেরণা দিলে আমাদেরকে। আজকের তেলাওয়াত শোনো। Allah 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 اقرأ من قول الله تعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى ورحمة للمحسنين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وإذا تتلى عليه آياتنا ولى مستكبرا كأن لم يسمعها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم خالدين فيها وعد الله حقا
وهو العزيز الحكيم خلق السماوات بغير عمد ترونها وألقى في الأرض رواسي أن تميد بكم وبث فيها من كل دابة وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم هذا خلق الله فأروني ماذا خلق الذين من دونه بل الظالمون في ضلال مبين ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لبنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ ভাইয়া, অসম্ভব সুন্দর। এই যে আপনি যে বলেছেন না আপনার প্রচুর কোরবানি আছে এখানে, সেই কোরবানিরই কিন্তু ফলাফল আজকের এই অসাধারণ তেলাওয়াত। যে চ্যালেঞ্জের মুখেও আপনি নিজকে এভাবে কন্ট্রোল করেছেন, এত সুন্দর উপস্থাপনা করেছেন, সেটি তারই ফলাফল। আল্লাহ তাআলা আপনাকে অনেক বারাকা দিন। আমরা একটু বিচারক প্যানেলে যাব। ওর হাঁটা চলা, ওর আদব আখলাক, আমল, এগুলো দেখে আমার কাছে মনে হয় যে ওরা শ্রেষ্ঠ সন্তান তো হয়ে গেছেই, শ্রেষ্ঠ আবেদও হবে, শ্রেষ্ঠ আলেমও হবে, শ্রেষ্ঠ দায়ী হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আমরা একটু আব্দুল মালেক কারি আপনার কাছে আসব। তেলাওয়াত খুবই চমৎকার হয়েছে, সেই মাকামুন নাহাওয়ান থেকে পড়েছে। তো দোয়া রইল আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশ্বজয়ী হাফিজে কোরআন হিসেবে কবুল করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। ফাদিলাতু শেখ, নুরিদু মিনকা মুলাহাজাতাকা তুশাজ্জি ওয়া তুআল্লিমু তুরাব্বি। মা শা আল্লাহু আলাইহি তিলাওয়াতুন মুহকামাতুন ওয়া আদাউন মুতকান
ولكن تعليقي في الوقف على قوله ولوالديك والابتداء بقوله إلي المصير، فهو قال وفصاله في عامين أن اشكر لي ولوالديك، وابتدأ إلي المصير. فالآية أو هذه الجملة معطوفة على بعضها، وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. نعم. وما دون ذلك فهو رائع ما شاء الله عليه. ভাইয়া অসাধারণ তেলাওয়াত তোমার ছিল। আমাদের শেখ আল আজহারি সে কথা বলেছেন, কিন্তু তিনি এই যে এই জায়গাটির কথা বলেছেন, দেখো তিনি বলেছেন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এখানে কোনো ওয়াকফ নাই, তাই না? এই মুসহাফে ওয়াকফ আছে। এই অ্যারাবিয়ান যে মুসহাফগুলো সেগুলো তোমাকে, অথবা সেই স্টাইলে বাংলাদেশের মুসহাফগুলো আছে সেগুলো তোমাকে ফলো করতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আমরা একটা সংক্ষিপ্ত তাফসীর শুনবো। হাফেজ সাহেব সুন্দরভাবে সূরা লোকমানের তেলাওয়াত করেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যতম প্রধান নিয়ামত দুটি মুহসিনিনদের জন্য দিয়েছেন। নেক মানুষ কারা তার পরিচয়ে বলা হয়েছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। সালাত কায়েম করে, যাকাত প্রদান করে এবং পরকালে সুদৃঢ় বিশ্বাস পোষণ করে। পরে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে কিছু মানুষ অশ্লীল এবং ভুল বিভ্রান্তিকর গান বাজনা বা কবিতা ইত্যাদি সাহিত্য দিয়ে মানুষকে বিপদগামী করতে চায়। তাদের জন্য রয়েছে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য যন্ত্রণাদায়ক লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। আল্লাহ এমন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ সর্বশক্তিমান, যিনি আকাশসমূহকে কোনো পিলার বা স্তম্ভ ব্যতীতই তিনি প্রতিষ্ঠিত করেছেন। যে কেউ যদি তোমাকে বাধ্য করে শিরিক করতে তবুও করবে না, বা পিতামাতা যদি তোমাকে কোনো কারণে বিভ্রান্তিতে থাকার কারণে বাধ্য করে তাদের আনুগত্য করবে না, অর্থাৎ শিরিক করবে না। পিতামাতা হিসেবে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। শেষে বলা হয়েছে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তিবর্গ আল্লাহর পথে অগ্রসর তাদের ইত্তিবা করো। যারা আল্লাহর পথে এগিয়ে গিয়েছেন তওবা করে তাদের আনুগত্য করারও এখানে অবকাশ রয়েছে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলি জানা এবং এর উপর আমল করার তৌফিক দিন। আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক অনেক ধন্যবাদ। একটা হিলিং থট আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে চাই। সেটা হলো, প্রিয় দর্শক, সিদ্ধান্ত নিয়ে সকালটা কোরআন দিয়ে শুরু করুন। দুটোভাবে হতে পারে। যে মসজিদে ফজরের নামাজে লম্বা সময় জুড়ে কোরআন তেলাওয়াত করা হয়, এরকম একটা মসজিদে ফজর নামাজ আদায় করবেন এবং দেখবেন সারাটা দিন মনে হচ্ছে যেন আপনার টেস্টের মধ্যে কোরআনের টেস্ট লেগে থাকবে, অন্যরকম যাবে দিনটি। অথবা ফজরে সিদ্ধান্ত নিয়ে মোবাইল এবং ডিভাইসগুলো বন্ধ করে আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অথবা আধা ঘন্টা কোরআন তেলাওয়াত শুনবেন। দেখবেন এই দিনটি আপনার অন্য দিন থেকে ডিস্টিংক্টলি ডিফারেন্ট হবে, আলাদা হবেই। এভাবে আমাদের গোটা দিনগুলো তখন পরিবর্তিত হয়ে যেতে পারে, শান্তিময় জীবন হতে পারে আমাদের জন্য। সকল কোলাহল থেকে আমরা মুক্ত থাকতে পারবো। তুমি আমাদেরকে সে আহ্বানই জানিয়েছ তোমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মাধ্যমে, তোমার কণ্ঠের মাধ্যমে। তোমাকে অনেক মোবারকবাদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নারায়ণগঞ্জের দারুত তাহফিজ মাদ্রাসার ছাত্র হাফেজ জোবায়ের আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোবায়ের আহমদ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আজকে আমরা সুন্দর একটা তেলাওয়াত শুনতে চাই আপনার কাছ থেকে। ইনশাআল্লাহ। তেলাওয়াতের আগে আল্লাহর কাছে দোয়া করবেন এবং উস্তাদদের জন্যও দোয়া করবেন ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোমার জন্য প্রশ্ন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া
الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا وأعتزلكم وما تدعون من دون الله وأدعو ربي عسى ألا أكون بدعاء ربي شقيا فلما اعتزلهم وما يعبدون من دون الله وهبنا له إسحاق ويعقوب وكلا جعلنا نبيا ووهبنا لهم
من رحمتنا وجعلنا لهم لسان صدق عليا واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا حسبك صدق الله العظيم অসাধারণ ভাইয়া, মাশাআল্লাহ। একটা মনোমুগ্ধকর তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিলে, বিউটিফুল। আমরা একটু বিচারিক প্যানেলে যাব মন্তব্য শোনার জন্য। জুবাইর আহমদ, অনেক সুন্দর তেলাওয়াত করেছো, একেবারে বিনা লোকমায় পড়েছো। তোমার জন্য ছোট্ট কয়েকটি মুলাহাজাত যেটি খুবই প্রয়োজন তোমার সামনে পড়বের জন্য। সেটি হলো, তুমি পড়ছিলে হাদা সিরাতুম মুস্তাকিম। এখানে কাফটা কিন্তু আসলে মোটা হরফ, কিন্তু জের হওয়ার কারণে কিন্তু এটা একেবারে পাতলার মতো হয়ে যাবে। এটা যদি কেউ বলে মুস্তাকিম, যে মোটা হরফ, আমি এটাকে কইম পড়বো, তাহলে কিন্তু ভুল করবে। মোটা হরফ তখন বেশি মোটা হয় যখন জবর থাকে, এরপরে আরেকটু কমে যায় পেশ হইলে, আরও কমে যায় জের হইলে। এটি খেয়াল করতে হবে। ওয়ানযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমর, অক্ফ করেছো, এখানে কিন্তু অক্ফ নাই। তারপরে এক পর্যায়ে, শেষ পর্যায়ে এসে তুমি পড়েছো, সেখানে আসা আল্লাহ আকুনা বিদুআই রব্বি শাকিয়া, শাকিয়া, এখানে কিন্তু কফ একই অবস্থা। মুস্তাকিমের যে কাফ, এখানে কিন্তু একই কাফ, একই উচ্চারণ করতে হবে। তবে তোমার সব কিছুই ভালো, তুমি যদি এদিকে খেয়াল করো ইনশাল্লাহ আরও এগিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এই প্যানেলে আসছি। জি, তেলাওয়াত যা হচ্ছে আনপ্যারালাল তেলাওয়াত, একেবারে। তারপরেও আমাদেরকে একজনকে বাদ দিতে হচ্ছে, তাহলে আমরা মনে কত কষ্ট পাচ্ছি আপনারা একটু বুঝেন। আমরা সেই জন্য আপনাদের কাছেও দোয়া চাই, আমরা যেন যার হক তার কাছে পৌঁছাইতে পারি। এক্স্যাক্টলি। তাহলে তো পরীক্ষা ওদের চেয়ে আপনাদের বড়। ঠিকই বলছেন, ওদের পরীক্ষা হচ্ছে না, পরীক্ষা হচ্ছে মূলত আমাদের। জি, আমরা কিভাবে মার্কিং করব সেই বিষয়টা নিয়ে এখন আসলে বিপদে আছি। আমরা চাই তোমরা সবাই ভালো করো, আরো ভালো করো, আরো ভালো করো, একদিন তোমরা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একটু তাফসীর শুনবো। হাফিজে কোরআন সূরা মারিয়ামের তেলাওয়াত করেছে। এখানে শুরুতেই আল্লাহ তাআলা এই বিষয়টি স্পষ্ট করেছেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদু, নিঃসন্দেহে আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব, তারই ইবাদত করো। এই কথাটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে তিনি বলেছিলেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন বৃত্তান্ত থেকে কিছু অংশ এখানে এনেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের যে দ্বীন এবং তাওহীদ, এটারই একটি শেষ বা লেটেস্ট সংস্করণ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত ইসলাম। আমাদের এই ইসলামের মূলনীতি তাওহীদের উপর থাকতে হবে এবং এর ভিত্তিতে, পরকালের বিশ্বাসের ভিত্তিতে আমাদের জীবন পরিচালনা করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা একটু দর্শকদেরকে একটা হিলিং থট দিতে চাই। তা হলো, প্রতিদিন কিছু সময় সিদ্ধান্ত নিয়ে চোখ বন্ধ করে, মুখ বন্ধ করে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করুন। এতে আমাদের অন্তর পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, হৃদয় শান্তি এবং প্রশান্তি তৈরি হবে। অ্যাংজাইটি, টেনশনগুলো অবশ্যই অবশ্যই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ জিকির অন্তর প্রশান্ত হয়। তাই না ভাইয়া? তোমাদের অন্তর অনেক প্রশান্ত না? জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এর মধ্যে 3 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। আমাদের এবারের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাস্ট্রিজ এবং পাওয়ার্ড বাই স্পন্সর গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে রয়েছে মন্ট্রিমস লিমিটেড। আর সকল প্রতিযোগীদের সব ধরনের অর্থ পুরস্কার দিচ্ছে এক্স গ্রুপ চেইন রেস্টুরেন্ট অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। আর এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন যারা করবে তাদের জন্য এবং প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীর ওস্তাদকেও ওমরা করার সুযোগ করে দেবে আসুন্নাহ ট্রাভেলস। প্রতিযোগিতার কো স্পন্সর হিসেবে রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, গোল্ডমার্ক বিস্কুট, লিঙ্ক 3 টেকনোলজিস। প্রিয় দর্শক, আমরা যাব একটু ছোট্ট বিরতিতে, কিন্তু এসে আবার চলবে কোরআনের তেলাওয়াত। এসে অবশ্যই আপনাদেরকে আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আধুনিক নির্মাণে আগামীর প্রযুক্তি, গ্রেট ওয়াল AAC ব্লকস।
আমরা নিশ্চিত করছি পরিবেশ বান্ধব টেকসই ভবিষ্যৎ। পানি ও জ্বালানি সাশ্রয় করে এটি গড়ছে এক নিরাপদ পৃথিবী। ইটের তুলনায় হালকা ওজন ভবনের ভার কমায়, আর এর উন্নত তাপ নিরোধক ক্ষমতা ঘরকে রাখে প্রাকৃতিকভাবে আরামদায়ক। দ্রুত নির্মাণ আর দীর্ঘস্থায়ী সুরক্ষা এখন একই সাথে। গ্রেট ওয়াল এএসি ব্লকস অ্যান্ড প্যানেলস, পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য। নতুন কোনো খবর নাই, সব সেম সেম। এই যে শুধু নতুন না, গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। মাত্র 13 টাকা 90 পয়সা। জি, প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। প্রতিটি ঘরের নিজস্ব একটি গল্প থাকে। মডার্ন ডিজাইন আর স্মুথ ফিনিশিং যা নিয়ে আসে আভিজাত্যের ছোঁয়া। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট টেকনোলজি আর লেস ওয়াটার অ্যাবজর্পশন যা আপনার ঘরকে রাখে নতুনের মতো। 2 দশকের শ্রেষ্ঠত্ব, আপনার আস্থায় আমাদের পথ চলা। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। আপনাদের সকলের প্রতি আমার একটি আহ্বান আছে। আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করি। আল-সুন্নাহ ট্রাভেলস সম্পূর্ণ শরিয়া মোতাবেক অভিজ্ঞ মুআল্লিম দ্বারা পরিচালিত মহান আল্লাহর মেহমান হাজীদের সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার। এভরিথিং হচ্ছে গিয়ে অসাধারণ, তাদের মধ্যে কোনো বিরক্তি আমি লক্ষ্য করি নাই। আল-সুন্নাহ ট্রাভেলস একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আল্লাহর ঘরের মেহমানদের আমরা সর্বোচ্চ সেবা প্রদান করার চেষ্টা করে থাকি। স্যার, পড়াশোনা বেশি একটা করতে পারি নাই, সেই জন্য আমরা কোনো বড়সড় অফিসারও হইতে পারি নাই। এখানে যখন কিছু কিনতে চাই স্যার, তখন চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। কারণ আমরা বিদেশের মাটিতে বুকের মধ্যে ছোট্ট একটা বাংলাদেশ নিয়ে ঘুরি। আমাদেরকে নিয়ে তাই যখন কেউ হাসি ঠাট্টা করে খুব কষ্ট হয় স্যার। হাড় ভাঙা পরিশ্রমের টাকায় পরিবারের জন্য যখন বাড়ি বানাতে যাই, তখনও চোখ খোঁজে মেড ইন বাংলাদেশ। আপনারা যখন কেনাকাটা করেন, মেড ইন বাংলাদেশ থেকে কেনেন তো স্যার। গ্রেট ওয়াল সেরামিক, প্রাউডলি মেড ইন বাংলাদেশ। ISO সনদপ্রাপ্ত স্মার্ট সিনথেটিক কালার পেস্ট এখন আরো উন্নত ফর্মুলায় এবং নতুন প্যাকেজ। Charu Sanitary Ware introduces stylish, sleek and smart Goto Wall Hung Toilet. World-famous Thai brand Goto's Wall Hung Toilets are now being manufactured in Bangladesh. Upgrade your lifestyle with stylish products from Goto, the designer toilet experience. লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। একটি মডার্ন স্পেস মানে শুধু ডিজাইন নয়, আধুনিক প্রযুক্তির ছোঁয়া। চারু এর সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং দিচ্ছে আপনাকে হাইজিনের সর্বোচ্চ সুরক্ষা। ইজি ক্লিন টেকনোলজি আর এফিশিয়েন্ট ফ্ল্যাশিং যা জীবনকে করে তোলে আরও এফর্টলেস। প্রতিদিনের ব্যবহারে চারু নিশ্চিত করে 25% পর্যন্ত ওয়াটার সেভিং। চারু স্টাইলিশ লিভিং। গরম খবর, এম ক্যাশ। এখন এম ক্যাশে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ। হাজারে মাত্র 13 টাকা 90 পয়সা। প্রতিদিনের লেনদেনে এম ক্যাশ। আপনার মডার্ন স্পেসের জন্য সুপার স্মুথ সারফেস আর অ্যান্টিব্যাকটেরিয়াল কোটিং নিশ্চিত করে বেস্ট হাইজিন। ইজি ক্লিন টেকনোলজি, এফিশিয়েন্ট ফ্লাশিং পারফরমেন্স জীবনকে করে এফর্টলেস। Goto, art of innovation. Allah, 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 Allah. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ।
দর্শক বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন গ্রেট ওয়াল সিরামিক পবিত্র কোরআন আলো পাওয়ার্ড বাই গ্রেট ওয়াল হাইটেক ব্যাটারি। আমরা আজকের সর্বশেষ প্রতিযোগিতার তেলাওয়াত শুনব। ডেকে নিচ্ছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডের মার্কাজুল মদিনা এর ছাত্র হাফেজ তলহা ইসলাম আউনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তলহা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে অনেক ভালো রাখুন এবং তুমি আমাদের জন্য দোয়াও করবে, কারণ এটা দোয়া কবুলের একটা মুহূর্ত, তাই না? জি ইনশাআল্লাহ। আজকে তেলাওয়াত শুনবো তোমার কাছ থেকে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। اقرأ من قوله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الملأ الذين كفروا من قومه لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون. فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين. الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين. فتولى عنهم وقال يا قوم لقد أبلغتكم رسالات ربي ونصحت لكم فكيف آسى على قوم كافرين. وما أرسلنا في قرية من نبي إلا أخذنا أهلها بالبأساء والضراء لعلهم يضرعون. ثم بدلنا مكان السيئة الحسنة حتى عفوا وقالوا قد مس آباءنا الضراء والسراء فأخذناهم بغتة وهم لا يشعرون. ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون. أوأمن أهل القرى أن يأتيهم بأسنا ضحى وهم يلعبون. أفأمنوا مكر الله
فلا يأمن مكر الله إلا القوم الخاسرون أولم يهد للذين يرثون الأرض من بعد أهلها أن لو نشاء أصبناهم بذنوبهم ونطبع على قلوبهم فهم لا يسمعون تلك القرى نقص عليك من أنبائها ولقد جاءتهم رسلهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا من قبل كذلك يطبع الله على قلوب الكافرين وما وجدنا لأكثرهم من عهد وإن وجدنا أكثرهم لفاسقين حسبك صدق الله مولانا العظيم الله ما شاء الله طلحة ما شاء الله تلاوة رائعة فضيلة الشيخ ما شاء الله عليه تلاوة رائعة وآداء محكم ما شاء الله. ولكن تعليقي الوحيد هو في الوقف أو الوصل في الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها، فهنا الوقف أولى، ولكن هو وصلها بما بعدها فقال الذين كذبوا شعيبا كأن لم يغنوا فيها الذين كذبوا شعيبا كانوا هم الخاسرين. فالوقف على كلمة فيها أولى من الوصل، وهذا وليس غير هذا، وما شاء الله عليه فهو جميل وصوته خاشع ما شاء الله عليه। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ভাইয়া তিনি শুধু একটি জায়গা বলেছেন, তুমি যদি কোরআন দেখতে তাহলে বুঝতে, এবং তোমার উস্তাদের সাথে তুমি আলোচনা করবে যে এখানে তুমি যেখানে ওয়াসল করেছো আল্লাযীনা কাযযাবু শুআইবান কাআন লাম ইয়াগনাউ ফিহা আল্লাযীনা পড়েছো, এখানে স্পষ্ট ওয়াকফ আছে, এবং ওয়াকফ করলে এটা ভালো। ওয়াসল মানে একসাথে মিলিয়ে পড়ার চেয়ে একসাথে মিলিয়ে পড়লে কোনো গুনাহ হবে না বা ভুলও হবে না, কিন্তু ওয়াকফ করাটাই এখানে উত্তম। আর এর বাইরে সব কিছুই খুবই ভালো ছিল, এবং তোমার তেলাওয়াতের মধ্যে এক ধরনের বিনয় ভাব ছিল, সেটি তিনি বলেছেন। কারি আব্দুল মালিক উস্তাজ চমৎকার তেলাওয়াত করেছে, এক্সিলেন্ট ছিল, সুরগুলো খুবই ভালো ছিল। যেখানে যা করা দরকার ছিল, যেখানে স্কেল আপ করা দরকার ছিল সে আপ করেছে, যেখানে ডাউন করা দরকার ছিল ডাউন করেছে। আমার দৃষ্টিতে পড়া একেবারেই এক্সিলেন্ট হয়েছে, মাশাআল্লাহ। এখানে আর বলার মতো কিছু নেই। আল্লাহ তাআলা কবুল করেন। তালহা ইসলাম, তুমি কি হাফেজ আব্দুল্লাহ কামেলের নাম শুনেছ? জি। তোমারই মতো ছিল, সারা বিশ্বের মধ্যে অনেক নাম করা একজন হাফেজ ছিল। আমরা দোয়া করি, তোমার পড়া তো অনেক ভালো, আমরা দোয়া করি আল্লাহ পাক তার মতো একজন নাম করা কারি বা হাফেজ তোমাকে আল্লাহ কবুল করে নিন। বারাকাল্লাহ ফিক। আমরা একটু সংক্ষিপ্ত তাফসীর শুনব। হাফেজ সাহেব সূরা আরাফের তেলাওয়াত করেছে। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা হযরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের যে জাতি তাদের অপরাধের এক পর্যায়ে আযাব দিয়েছিলেন এটি বলেছেন। এরপর আল্লাহ তাআলা আযাব দিতে পারেন যে কোনো সময়, এটি সতর্ক করেছেন। যদি জনপদবাসী আল্লাহকে ভয় করে এবং সেভাবে চলে, আল্লাহ তাদের কাছে রহমতের বারাকাতে দরজাসমূহ খুলে দেবেন। ভাইয়া তোমার তেলাওয়াতের মধ্যে খুশু ছিল, সেটা যেন একেবারে সত্যিকার হয়, আমরা আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের তলহার তেলাওয়াতের মাধ্যমে শেষ হলো আজকের সকল প্রতিযোগিতা তেলাওয়াত। তাদের ফলাফল ঘোষণা বাকি রইল। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, আমরা দেখতে পাচ্ছি। তারা ফলাফল তৈরি করুন, আমরা এর মধ্যে প্রতিযোগীদেরকে আরেকবার স্টেজে ডেকে নিচ্ছি। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা ফলাফল ঘোষণা করব। সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আর এটি একটি কঠিন পরীক্ষা ছিল আজকে বিচারকদের জন্য। আজকের এই পর্ব থেকে একজন বিদায় নেবে। যিনি বিদায় নেবে তিনি যেমনিভাবে কষ্ট পাবেন তার চেয়ে বেশি কষ্ট পাবেন নিশ্চয়ই আপনারা। আপনারা হয়তো বা কাঁদবেন, আপনারা হয়তো বা ব্যথিত হবেন, কিন্তু প্রোগ্রামের ফরম্যাট অনুসারে একজনকে বিদায় নিতেই হবে। আজকের পর্বে সবচেয়ে বেশি যিনি নাম্বার পেয়েছেন আমি প্রথমে তার নাম ঘোষণা করব। তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9.3, নাজির মাহমুদ 9.6, আতাউল মামুন 9.6, শেখ আল আজহারি 9.7, নেসার আহমদ নাসিরি 9.4 এবং কারি আব্দুল মালিক 9.5। তিনি পেয়েছেন মানে 60 এর মধ্যে 57.1। 57.1 কে পেতে পারে? 57.1 দেখি নামটা কি। নামটা হলো সালমান আব্দুল্লাহ। মাশাআল্লাহ, খুশি? শুকর কার জন্যে? সুম্মা তারপর কার জন্যে? তারপর আল্লাহর জন্য, তারপরে ওস্তাদদের জন্য না? মাশাআল্লাহ, ওস্তাদের জন্য অনেক দোয়া করতে হবে। কিন্তু এ পর্বে বিদায় জেনে নেবেন দুজনের মধ্যে একজন। বাম পাশে আছে তলহা ইসলাম আউন এবং রয়েছেন সালমান ফার্সি। সালমান ফার্সিকে আমাদের বিচারকগণ দিয়েছেন মহিবুল্লাহিল বাকি 9.1, নাজির মাহমুদ 9.3, আতাউল্লাহ মামুন 9.5, শেখ আল আজহারি 9.7, নেসার আহমদ নাসিরি 9.3 এবং কারি আব্দুল মালিক 9.6। তিনি পেয়েছেন 56.5। আর তলহা ইসলাম আউনকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ দিয়েছেন 9.3, মহিবুল্লাহিল বাকি 9.1, আতাউল মামুন 9.5, শেখ আল মিসরি দিয়েছেন 9.7, নেসার আহমদ নাসিরি 9.5 এবং কারি আব্দুল মালিক 9.5। 56.5 পেয়েছে সালমান ফার্সি। তলহা ইসলাম আউন পেয়েছে 56.6। আলহামদুলিল্লাহ, 56.6 তোমার জন্য অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমরা সরি ভাই, তোমার জন্য সামান্য একটু ব্যবধান, অল্প, তাই না? 0.5 মানে 1-এরও কম। আজকে তোমার একটু ইবতেদা ওয়াকফ এই জায়গাতে তোমার একটু প্রবলেম ছিল, এটা ওস্তাদা বারবার বলেছেন। তুমি জিনিসটি অবশ্যই মাথায় রাখবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। ঠিক আছে ভাইয়া, মন খারাপ করো না। হ্যাঁ, একটু সমস্যা ছিল না আজকে? হ্যাঁ, ইনশাআল্লাহ এটা সামনে যেন কাটিয়ে উঠতে পারো আল্লাহর কাছে, সেই দোয়া করছি আমরা। এর মাধ্যমে শেষ হবে প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন। আমরা পেয়ে গেলাম পরবর্তী রাউন্ডের জন্য নির্ধারিত প্রতিযোগীদেরকে, যারা চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ডে যাচ্ছে সালমান আব্দুল্লাহ এবং তলহা ইসলাম আউন এবং সালমান ফার্সি। আর এই রাউন্ড থেকে বিদায় নিচ্ছে সত্যিকার অর্থে জোবায়ের আহমদ। তোমাকে এখানকার প্রত্যেকটা টাইলস তোমাকে মিস করবে সত্যি, এবং এখানকার যে টেকনিক্যাল টিম তারাও তোমাকে মিস করবে। এবং প্রিয় দর্শক, আমরা আমাদের এই বন্ধুটাকে বিদায় জানালাম, কিন্তু কোরআনকে না এবং আপনাদেরকেও না, কারণ আপনাদেরকে তো আমরা অব্যাহতভাবে গত 18 বছর জুড়ে কোরআনের দিকে ডেকে যাচ্ছি এবং সেটা ডাকতেই থাকবো ইনশাআল্লাহ আজীবন, যতদিন এই চ্যানেল থাকবে, যতদিন আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতদিন আসমান এবং জমিন থাকবে ততদিন তার বাণী উচ্চারিত হবেই হবে, সেটা হয় আমাদের মাধ্যমে অথবা অন্য কার মাধ্যমে। আল্লাহ তাআলা তাদেরকে চয়েস করেছেন যারা আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেয়, যেমন জোবায়েররা। আমরা এদের জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের জন্যও যেন আগামীকাল আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, যখন আগামীকাল এই প্রতিযোগিতা আবারও প্রচারিত হবে আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে ঠিক আজকের সময়, অর্থাৎ ইফতারের ঠিক 1 ঘন্টা আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।